গতকালকেই কিন্তু এই ভিডিওতে আমার একটি নতুন অ্যাকাউন্টের আপডেট দিয়েছিলাম যে গতকাল আমার কি পরিমাণ সেল হয়েছিল। তো আজকে আবারও সেই অ্যাকাউন্টেরই আমি আপনাদেরকে আপডেট আগে দেখাতে চাই। তবে আমি যেহেতু মাঝে মধ্যেই আমার চ্যানেলে এই বিভিন্ন অ্যাকাউন্টের ডেইলি ইনকাম বা মান্থলি ইয়ারলি ইনকামের আপডেটগুলো দিচ্ছি, তো আজকের এই ভিডিওতে শুধু আপডেট না, সেই সঙ্গে দুর্দান্ত কিছু টিপস থাকবে যে আপনাদেরও এই রকম ইনকাম কিভাবে হবে, অর্থাৎ আমার যে ভাবে ইনকাম হয় আর কি একটি নতুন অ্যাকাউন্টেও দুর্দান্ত সেল হচ্ছে, তো আপনাদেরও যাতে এই ধরনের দুর্দান্ত সেল হয় এই ধরনের একটি টিপস দিব, সঙ্গেই থাকবেন। তো তার আগে আপডেটটা দেখাই। অনেকেই আসলে এগুলো ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যখন ইমেজ এবং নর্মাল পোস্ট করি অনেকেই বিভিন্নভাবে বাজে মন্তব্য করেন। অনেকে তো লিখেই ফেলেন যে এগুলো নাকি আমি এডিট করি, তা নাহলে কীভাবে সম্ভব এরকম। তো আমি যারা অন্তত এতটুকু বোঝেন যে কোনটা এডিট এবং কোনটা এডিট না, তো এডিট হলে হবে কি, আমি এখানে যে রিলোড দিব অথবা এখান থেকে আমি আর্নিংয়ে ক্লিক দেব, এই যে রিলোড হচ্ছে, এডিট করা পেজ কখনো রিলোড করলে ওইটা থাকবে না। আমি আবারও রিলোড দিয়ে দেখাই, দেখেন এই যে গতকালের 16 তারিখের সেল $19, আর আজকে কিন্তু 17 তারিখ, যদিও এখানে 18 তারিখ দেখাচ্ছে, যে কিছুক্ষণ 23 মিনিট হয়ে গেল, অর্থাৎ তারিখটা পরিবর্তন হয়। তো যাই হোক, মানে টোটাল 17 তারিখে কিন্তু $7, খারাপ কিছু না কিন্তু। অর্থাৎ 16 তারিখে টোটাল $19 সেল হয়েছিল এবং জুনের 17 তারিখে অর্থাৎ আজকে যে একটু আগে শেষ হয়ে গেল যে দিনটা, সেখানে $7। এবং আপনারা গতকাল কিন্তু এখানে পে আউটটাও দেখেছিলেন 192 সামথিং এরকম, ঠিক আছে। তো এটা এই পে আউটটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ টোটাল $200 পূর্ণ হয়েছে। আমি আবারও দেখাই, ডাউনলোড যদি দেখেন এবং ডেইলি ডাউনলোড দেখেন, এখানে আজকের ডাউনলোডে 4টা। তো গতকাল 17টা ডাউনলোডে আর্নিং কত হয়েছে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি একটু, যে ডাউনলোড কম হলেই যে ইনকাম কম হয় এমনটা না, একটু জাস্ট বোঝার চেষ্টা করেন। যে গতকাল অর্থাৎ 16 তারিখে ডাউনলোড হয়েছে 17 বার, আর 17 তারিখে ডাউনলোড হয়েছে 4 বার। তো এবার আর্নিংটাতে যদি আমরা আসি, তো 17 বার ডাউনলোড হয়ে $19, আর মাত্র 4 বার ডাউনলোড হয়েই $7। বুঝতে পেরেছেন কি ঘটনা? অর্থাৎ আজকে 2টা ফাইল ডাউনলোড হয়েছে, যার প্রত্যেকটি $3.5 বেশি, এবং 2টা ফাইল ছিল খুবই সীমিত, বাট ওই 2টা যে ফাইল সেল হয়েছে ওই 2টা থেকেই আমার প্রায় $7 হয়ে গিয়েছে। তো এইটা দুর্দান্ত এবং খুবই ভালো। তো এই কারণে আপনাদেরকে বলবো যে দেখেন, ক্রমাগতভাবে অনেক সময় কম থাকে, সব দিনই যে ভালো হবে এমনটা না। গতদিন $19 সেল হলেও কিন্তু অ্যাভারেজ যে রেটিং বা কমিশনটা সেটা কিন্তু খুবই কম, 17টা ডাউনলোডে $19, আর আজকে 4টা ডাউনলোডেই $7, বিশাল কিন্তু, তাই না? এবং আমরা যদি দৈনিক আপডেটগুলো দেখার চেষ্টা করি, দেখবেন যে সব দিন সমান নয়। এখানে দেখেন মাত্র 34 সেন্ট, এবং এখানে 1.33 এরকম, আবার ক্রমাগতভাবে অনেক সময় বাড়ে। তো এখানে একটা ফ্যাক্ট বলে দিই, আমাদের যে বাংলাদেশি টাইম অনুযায়ী রবিবার, শনিবার এবং শুক্রবার এই 3 দিন একটু সেল ডাউন থাকবে, কারণ এই দিনগুলো ইউরোপ আমেরিকাতে স্পেশালি ছুটির দিন থাকে। অর্থাৎ যারা আমাদের ফাইলগুলো কিনে কাজ করে তারাই মূলত অফলাইনে থাকে, ছুটিতে থাকে, যার কারণে কেনে না, আর আমাদের এখানে সেল হয় না। বুঝতে পারছি, এটা একটা টিপস। আর নেক্সট হচ্ছে যে আপনাদেরও অনেক ফাইল হচ্ছে অ্যাকাউন্টে, ধরেন 10,000, 12,000 এরকম, অনেকের 30,000, 40,000 ফাইল আছে, তারপর এই ধরনের আর্নিং হয় না দৈনিক। তার কি কারণ? আচ্ছা, টিপস তো দিবই একটু পরে, কিন্তু তার আগে এই কারণগুলো যদি আপনি অনুসন্ধান করতে পারেন তাহলেই আপনি গেইন করবেন। আপনি যদি এই কারণ অনুসন্ধান না করেন, তাহলে আসলে আপনি যা কিছুই করেন আর যতই ফাইল বাড়ান, ইনকাম হবে না, কাঙ্ক্ষিত ইনকাম হবে না। আমি মনে হয় বলেছিলাম কোনো একটি ভিডিওতে যে একবার আমার কিছু টিম মেম্বারকে কাজ করতে দিয়েছি, তারা আমাকে বুস্ট দেওয়ার জন্য প্রচুর ফাইল আপলোড করেছে। ফাইল আপলোড যে করেনি তা না, প্রচুর আপলোড করেছে, কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট খুবই ভুল। ধরেন একটা মানুষ আমরা এআই দিয়ে যখন শিলুইটি ড্রয়িং করি, তার 3টা হাত, ওই 3টা হাত সহই আপলোড করেছে। তাহলে কি দাঁড়ালো?
একটা বাচ্চা ছেলেও যে ভুলটা করার কথা না, তারা ওই ভুলগুলোও করেছে। এখন ইচ্ছা করে করেছে নাকি কি করে করেছে আমার মাথায় ঢোকে না, যে একটা কমন সেন্স থাকা সত্ত্বেও ওই ফাইলগুলো কিভাবে দেয়। তো আমার যতটুকু মনে হয়েছে তারা একবারে 500 1000 এরকম করে আপলোড করেছে, কোনো চেক টেক করেনি, ঠিক আছে, এবং চোখ বন্ধ করে জেনারেট করছে আর আপলোড করছে, ব্যাপারটা এমন। যার কারণে এই যে ভুল কনসেপ্ট যদি থাকে, এক হচ্ছে আপনার সেল হবে না, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাকাউন্টটাই থাকবে না, সাসপেন্ড হয়ে যাবে যে কোনো সময়, ঠিক আছে। আর তৃতীয় যে বিষয়টা যে সেল হচ্ছে না কেন, সেটা হচ্ছে যে এসইও করা হয়নি। আপনার অ্যাকাউন্টে যদি 50,000 ফাইলও থাকে এই ধরনের মার্কেট প্লেসে, সেটা অতি নগণ্য, কারণ এখানে বিলিয়ন বিলিয়ন বলেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন যাই বলেন না কেন, এই পরিমাণ এখানে কন্টেন্ট, সেখানে আপনার 50,000 বা 30,000 ফাইল এখানে কিচ্ছু না, জাস্ট এক ফোঁটা পানি সমুদ্রে যেমন, ঠিক অমনটাই। তো সেই কন্টেন্টগুলোও যদি এসইও করা না হয় ভালোভাবে, তাহলে এই মহাসমুদ্রের মধ্যে আপনার ফাইলগুলোকে খুঁজে পাওয়া যাবে না। ধরেন আমার যে টিম মেম্বারগুলো যে ভুলগুলো করেছিল, সেটা হচ্ছে যে ফাইল আপলোড করা হয়েছে লায়ন ছিল এটি, তারা সেখানে লিখে রেখেছে ক্যাট ছিল এটি। অনেক সময় ওই যে অ্যাডোবি স্টকে আপলোড করা বা সাটা বিভিন্ন মার্কেটে আপলোড করার সময় দেখবেন যে অটোমেটিকলি টাইটেল ট্যাগ দেয়, তো সেগুলো খুবই ভালো, কিন্তু সব সময় তার উপর অন্ধবিশ্বাসে কাজ করতে নেই, করলে তারাও কিন্তু ভুল দেয়, যেমন ওই লায়নের জায়গায় অনেক সময় ক্যাট দেয়। তো আমার টিম মেম্বাররা এই ভুলটাই করেছে, ঠিক আছে। আবার ধরেন আমি ব্ল্যাক সিলুইটিতে অনেকগুলো ফুল তৈরি করতে বলেছি, তারা তৈরি করেছে, সেখানে রোজ আছে, ডেইজি আছে, লিলি আছে, অনেক ধরনের আছে কিনা, সেটা ব্ল্যাক কালার হতে পারে, কিন্তু তার তো একটা পৃথক নাম আছে, তাই না? তারা কিভাবে সাবমিট করেছে, সবগুলো একসঙ্গে সিলেক্ট করে লিখে দিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার, এভাবে সাবমিট করছে। তাহলে কি হলো? কিছুই হলো না। কিন্তু সেটা এভাবে লেখা যেতে পারতো, এ ব্ল্যাক সিলুইটি অফ এ রোজ ফ্লাওয়ার, এ ব্ল্যাক সিলুইটি অফ এ ডেইজি ফ্লাওয়ার, এইভাবে লেখা যেতে পারতো। তাহলে পৃথক পৃথকভাবে লিখলে তাহলে প্রত্যেকটা কন্টেন্টের আলাদা আলাদা একটা নাম থাকলো, এবং যার যেটা প্রকৃত নাম সেটাই দেয়া হচ্ছে, এবং ট্যাগগুলো ওই অনুযায়ী যদি দেয়া হয়, তাহলে এই মার্কেট প্লেসে যতই মহাসমুদ্র হোক কন্টেন্টের কোনো সমস্যা নেই। কোটি কোটি বা মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কন্টেন্টের মধ্যেও আপনারটা সার্চ ইঞ্জিন খুঁজে বের করে দিবে। অর্থাৎ মানুষ আমরা ভুল করতে পারি, কিন্তু সার্চ ইঞ্জিন তো একটা অ্যালগোরিদম বা প্রোগ্রামিংয়ে চলে, তার হিসাবের কোনো ভুল হবে না যদি এই সঠিক নাম দিয়ে আপলোড করা হয়। বুঝাইতে পারছি আশা করি। তো এই ভুলটা করা যাবে না। তো আমার বেশ কয়েকটি অ্যাকাউন্টে আমার টিম মেম্বাররা ভুলভালভাবে এই কাজ করেছে, যার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া থেকে শুরু করে আর্নিং ডাউন বা এভরি সমস্যাগুলো ওখানে প্রযোজ্য। তো আপনাদেরও যদি কারো এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমার মনে হয় যে আপনাদের অতি সত্বর কন্টেন্টগুলো ডিলিট করা অ্যাকাউন্টটাকে বাঁচানোর জন্য, এবং পুনরায় যদি আপলোড করেন তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এসইওর ব্যাপারটা রেখে আপনি আপলোড করবেন, তাহলে ভালো সেল পাবেন। 300 ফাইল দেন, 3000 দেন, কোনো সমস্যা নেই, কিন্তু পারফেক্টলি এসইও করেন। আর একটা বিষয় থাকে যে আমরা যতই এআই দিয়ে বানাই না কেন, ম্যানুয়াল দিয়ে বানাচ্ছি না ঠিক আছে, কিন্তু সবাই আমরা একই কোয়ালিটি মেনটেন করে বানাতে পারি না, এটাও একটা প্রবলেম। অর্থাৎ কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। এআই এর যুগ এসেছে তো কি হয়েছে, তার জন্য কি ক্লায়েন্ট ভুলভাল লেয়ার, ভাঙাচোরা লেয়ার, কালার সমস্যা, গ্রেডিয়েন্ট কালার, এই ফাইলগুলো কিনবে? অবশ্যই কিনবে না। তো বিন্দুমাত্রও ভুল রাখা যাবে না। এআই যতই তৈরি করে দিক ভালো, তারপরেও আপনাকে জুম করতে হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলো ভুলে যাই, দেখতে মনে হচ্ছে যে খুবই সুন্দর, নাইস, আমরা ওই অবস্থায় আপলোড করে দিই, বা হালকা একটু ফাইলের নামটা পরিবর্তন করে দিই, এসভিজি থাকে হয়তো বা ইপিএস করে দিই, বা ইপিএস থাকে এসভিজি করে দিই, এরকম করে দিই, আর কিচ্ছু করি না। কিন্তু এটা একদমই ভুল। প্রত্যেকটা ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করে জুম করে চেক করবেন। জুম বুঝছেন, মানে স্কেল আপ, অনেক বড় করে লার্জ স্ক্রিনে চেক করবেন। যদি কোথাও সামান্য ত্রুটি থাকে সেগুলো ঠিক করে দিবেন যতটুকু সম্ভব।
তা না হলে ফাইলের সেল কমবে এবং সেল হলে আপনার কপালে দুঃখ আছে। অর্থাৎ যে কিনে নিয়ে যাবে সে হয় যদি খারাপ কন্টেন্ট পায় তাহলে কি করবে, সে রিপোর্ট করে দিবে, আর রিপোর্ট করলে সাসপেন্ড হবে। তো যাই হোক, আরও অনেক বিষয় থাকে যেটা এক ভিডিওতে এভাবে বোঝানো বা বলা সম্ভব নয়। আমি একদম ফাইনাল কনসেপ্টে আসি। যারা টিপস চাচ্ছেন, যে দুর্দান্ত টিপস যাতে করে আপনার সেল হয়, তো প্রথম শর্ত হচ্ছে এই জিনিসগুলো, এবং এটা ছাড়াও আরও অনেক বিষয় আছে সেগুলো অনুসরণ করা উচিত। আর যদি সব কিছু ঠিকঠাক হয়ে আসতেছে তাহলে রাইট নাও আপনার এই উদ্দেশ্যে কাজ করা উচিত। সেটা হচ্ছে সবাই ড্যাশবোর্ডে আসবেন, সেটা শাটারস্টকের ড্যাশবোর্ড হোক, ফ্রিপিক হোক, ভেক্টজি হোক, ভেক্টর স্টক হোক, অথবা অ্যাডোবি স্টক, যেখানেই কাজ করেন না কেন তার তো একটা ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডের আশপাশে অবশ্যই এই অপশনটি পাবেন, রিসেন্ট টপ সেলার অথবা অ্যানালিটিক্স বা টপ ট্রেন্ডিং শার্টস বা শার্টস ট্রেন্ডস এভরিথিং এরকম। তো রিসেন্ট টপ সেলারে আমরা ক্লিক দেব, দিলে আমরা যে কন্টেন্টগুলো পাবো সেই কন্টেন্টগুলোর নামই হচ্ছে রিসেন্ট টপ সেলার্স। অর্থাৎ এখানে যে প্রোফাইলগুলো দেখতেছি এরা টপ সেল করেছে। কে বলেছে? এটা আমি বলতেছি না, এটা মার্কেট প্লেস স্বয়ং নিজেই বলে দিচ্ছে যে এটা টপ সেল করছে এরা, এবং এখানে তারিখটা দেয়া আছে। আপনি চাইলে এভাবে তারিখ আরও চেঞ্জ করে নিয়ে দেখতে পারেন। তো লাস্ট 28 দিনে এখানে জুনের 9 থেকে এবারে দিস উইক, হ্যাঁ 9 জুন থেকে 15 জুন এই সপ্তাহের এটা দেখাচ্ছে। আপনি চাইলে একটা পুরো এভাবে দেখতে পারেন, একটা মাসের দেখে নিতে পারেন টপ সেলার। তো এখন এখানে 3টা ক্যাটাগরি দেখাচ্ছে। আমরা স্বাভাবিকভাবে যারা মাইক্রো স্টক নিয়ে কাজ করি 3টা ক্যাটাগরিতেই মোটামুটি কাজ করি, তাই না? তো যারা রাস্টার কন্টেন্ট নিয়ে কাজ করেন, ফটোস, তাদের অবশ্যই এই ধরনের ফটোগুলোকে অনুসরণ করা উচিত। প্রয়োজনে এই ধরনের প্রোফাইলগুলো ওপেন করবেন, ওপেন করে সেই প্রোফাইলগুলোতে গিয়ে কন্টেন্টগুলো, সমস্ত কন্টেন্টগুলো আপনার চেক দিতে হবে, চেক দিবেন। বুঝতে পারছি? সেই সঙ্গে আপনি যে যে ক্যাপাসিটিতে বানাতে পারবেন তাদের কন্টেন্টের কোয়ালিটির সঙ্গে আপনি যেগুলো পারবেন সেগুলোই বানাবেন, সবগুলোই বানাইতে হবে না, আপনার সীমাবদ্ধতাটা বুঝতে হবে। ঠিক আছে? তো এই কন্টেন্টগুলো অলরেডি ইনি কী করছেন, লাইফ টাইমে 10,000 কন্টেন্ট সেল করেছেন। ঠিক আছে? তারপর আপনি যদি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন তো ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে ক্লিক করবেন, দেখবেন যে প্রচুর প্রোফাইল আছে। যে কয়টা প্রোফাইলই থাকুক না কেন সেগুলো অনুসরণ করবেন, এই ধরনের ইলাস্ট্রেশনগুলো নিয়ে কাজ করবেন। ক্যাটাগরিগুলো এখানে যা দেখা যাচ্ছে বা এই প্রোফাইলগুলোতে গিয়ে দেখবেন তারা যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করতেছে, আপনি সেই কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন। তবে ছোট্ট করে একটা সতর্কতা জানাই, কেউ যদি স্কিপ করে যান আমার করার কিছু নেই। সেটা হচ্ছে যখন কোনো প্রোফাইলকে ফলো করবেন খুবই সতর্ক হতে হবে। সেটা কি, যে হুবহু তার কোনো কন্টেন্টকে কপি করবেন না, অথবা হুবহু তার প্রোফাইলে যা যা কন্টেন্ট আছে সবগুলো আইটেমই ফলো করবেন না, এটাকে ভায়োলেশন বলে। বুঝতে পারছি? আপনি যতই ইউনিকভাবে বানান না কেন কোনো লাভ নেই, এটাকে ভায়োলেশন বলা হবে, যে আপনি একটু অসৎ প্রতিযোগিতায় লিপ্ত। অর্থাৎ কোনো একটি প্রোফাইলকে ধরে তার সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, এই শাস্তিতে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে। ঠিক আছে? এই কারণে আপনি সমস্ত মার্কেট ঘুরবেন অথবা অসংখ্য প্রোফাইল দেখবেন, এবং এখানে কিন্তু প্রতিনিয়ত এই প্রোফাইলগুলো আপডেট হবে। প্রতি সপ্তাহে তো সবাই টপ সেলার হিসেবে থাকে না, তাই না? আপনি প্রতিনিয়ত এখানে আপডেট পাবেন। প্রত্যেকটা প্রোফাইলে 2-1টা করে কন্টেন্ট আইডিয়া নেবেন, যেগুলো আপনার ভালো লাগে সেগুলো নিয়ে আপনি সামথিং ডিফারেন্ট আরও কিছু স্টাইল সংযোজন করবেন, করে তৈরি করবেন। তারপরে ভেক্টর, যারা ভেক্টর নিয়ে কাজ করেন তাদের এখানে দেখা উচিত। ঠিক আছে? আমি মনে হয় বরাবরই একটা কথা বলি যে বান্ডেল ফাইলের সেল অপেক্ষাকৃতভাবে বেশি। ঠিক আছে? এখানে কিছু কিছু ফাইল আছে যেগুলো অনেক আগের পুরাতন, ওগুলো আসলে এআই দিয়ে বানাতে গেলে ভালো হবে না, আর ভালো হলেও লেয়ার নষ্ট থাকবে, যার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ঝুঁকি আছে। এখানে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কন্টেন্ট, এগুলো কিন্তু অনেক আগের, এই কারণে ওদের সঙ্গে আসলে যাওয়া ঠিক হবে না। যেগুলো মূলত বর্তমান সময়ে এআই দিয়ে বানানো পসিবল সেগুলোই আমরা চেষ্টা করব। আর যারা ম্যানুয়ালি বানান তাদের ব্যাপারটা আলাদা, তারা যে কোনো ধরনের কন্টেন্টকে ফোকাস করতে পারেন। তো আশা করি যতটুকু কথাই বলি না কেন এই টিপস যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে অন্তত ভালো কিছু করতে পারবেন আমি মনে করি। আর এটা নিয়ে হা হুতাশ করার নাই, কিচ্ছু নেই যে আমার সেল হয় না কেন, সেল হয় না কেন। ওই যে
কি কি ভুলগুলো হতে পারে সেই ভুলগুলো করা যাবে না। ওই ভুলগুলো করলে আপনি যতই টার্গেটিভ এবং সিক্রেট নিশ এবং টপ সেলিং নিশ নিয়ে কাজ করেন কোনো লাভ নেই। আপনি যদি আগের প্রসেসগুলো ভুল করে আসেন, অর্থাৎ রং কোয়ালিটিতে আপলোড, কনসেপ্ট ভুল, তারপরে এসইওতে ভুল, সাইজের ভুল, তারপরে প্রেজেন্টেশন ভুল, তারপরে বান্ডেল ভুল, অনেক ভুলের বিষয়ে একটা তালিকা আছে এই বিষয় বা ভুলগুলোর। তো এই সমস্ত বিষয়গুলো আপনার ঠিকঠাক করে আগাতে হবে, অর্থাৎ প্রফেশনালভাবে। তো স্বাভাবিকভাবেই হয় যারা একটু র্যান্ডমলি ভিডিও দেখে ইউটিউবে, এক এক মিনিটের এক এক কথা বলে, যার কারণে কখনো কোনো একটা টিপস ভালো লাগে, অনেকের আরও অনেক ভালো লাগে, অনেকের আবার অনেক পণ্ডিতি করতে মন চায়। এই কারণে ফলে একটা অ্যাকাউন্টে ভুল হতেই পারে। তো যদি ওই ধরনের ভুল করে ফেলেন খুব শীঘ্রই ডিলিট করতে হবে, ঠিক আছে? তো কিছু কিছু বিষয় থাকে আসলে এত ডিটেলস একটা ইউটিউব ভিডিওতে এক্সপ্লেইন করাটা আসলে খুবই সময় সাপেক্ষ, অনেকের কাছে বিরক্তির কারণ হয়। তো তারপর অনেকক্ষণ কথা বললাম, তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে এবং আপডেট যদি প্রয়োজন হয় যে না নিয়মিত আপডেট দিলে আপনাদের ভালো লাগে বা উৎসাহ পান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন কম বেশি একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা আপডেটের সঙ্গে কোনো না কোনোভাবে কিছু দুই একটা করে টিপস ইনক্লুডেড করব যদি আপনাদের রেসপন্স পাই। আর যদি মনে করেন যে আমার কাছে এইটা ছাড়া আর কোনো টিপস নাই, তাহলে ভুল। হ্যাঁ, এত পরিমাণ টিপস আছে এই জাতীয় মার্কেটগুলো সম্পর্কে বা এই কাজ সম্পর্কে, যা আগামী যদি কন্টিনিউয়াসলি প্রতিদিন একটা দুইটা করে টিপস দিয়ে যাই, মনে হয় আগামী 1-1.5 বছরেও টিপস শেষ করতে পারবো না। কারণ ভাই 15 বছর ধরে এই ফিল্ডেই আছি এবং প্রতিনিয়ত শিখে যাচ্ছে। আজকেও অনেক বিষয় শিখেছি, আগামীকালকেও শিখব, ঠিক আছে? তো অনেকে হয়তো বা তার শেখার ধরনটা আলাদা, কিন্তু আমার শেখার ধরনটা আলাদা। আমি কোনো একটা জিনিস দেখলে তার ডিপ লেভেল পর্যন্ত বোঝার চেষ্টা করি এবং মানে আপনাদের দোয়া আশীর্বাদে বুঝতে পারি, যেটা বিগিনারদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। এমনও কিছু কিছু ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, হয়তো কাজ খুব দেখায়নি কিন্তু 2টা শব্দ বলেছি বা 3টা শব্দ বলেছি, ওই 3টা শব্দই যারা মর্মার্থ বুঝেছে তাদের লাইফ সেন্স, ঠিক আছে? আশা করি আর নিজের প্রশংসা না বাড়াই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা, বাবাই।